নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দীর্ঘ অপেক্ষার পর নিয়ে এসেছি আমাদের পরবর্তী টপিক অ্যালজেব্রা, বীজগণিত। বীজগণিত এই টপিক স্টুডেন্টদের মধ্যে একটা ভয়ের সিচুয়েশন তৈরি করে রেখেছে। মোটামুটি 100 জন স্টুডেন্ট যদি সিলেক্ট করা হয় র্যান্ডামলি, তার মধ্যে 80 থেকে 90 জন বলবে বীজগণিত খুবই হার্ড, খুবই টাফ, আমার দ্বারা সম্ভব নয়। আসলে কিন্তু না, বীজগণিত খুবই সোজা এবং খুবই কনসেপচুয়াল। যদি বীজগণিত ঠিকঠাক তুমি শিখে নিতে পারো, তারপরে যখন তুমি এক্সামে বসবে, যখন একটা পাটিগণিতের কোশ্চেনও আসবে এক্সামে আর একটা বীজগণিতের কোশ্চেনও আসবে, তুমি কিন্তু আগে বীজগণিতের কোশ্চেনটাই অ্যাটেন্ড করবে। দেখো, যত দিন যাচ্ছে আস্তে আস্তে 2014 সালের পর থেকে কিন্তু যে সমস্ত এক্সাম হচ্ছে, তাতে ওই পাটিগণিত অ্যারিথমেটিক আস্তে আস্তে কমিয়ে আনা হচ্ছে। কিছু কিছু অঙ্ক আসছে, যেমন লাভ ক্ষতি, চক্রবৃদ্ধি সুদ, কিছু কিছু অঙ্ক আসছে, কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টার থেকে অঙ্ক কমিয়ে আনা হচ্ছে, আর তার বদলে অ্যাডভান্স ম্যাথ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি। তাই অ্যালজেব্রা অবশ্যই শিখতে হবে, অবশ্যই জানতে হবে অ্যালজেব্রা সম্পর্কে। তাহলে খাতা পেন নিয়ে তোমরা বসে পড়ো, নোটস তোমাদের তৈরি করতে হবে ইনক্লুডিং কোশ্চেন্স। আর আমার সঙ্গে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি অ্যালজেব্রাটা ক্লাসটা করো তোমরা, আর কোনো বইয়ের কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, অ্যালজেব্রার ম্যাক্সিমাম অঙ্ক, 99% অঙ্ক 4 থেকে 5 লাইন ম্যাক্সিমাম, তার মধ্যে আমরা শেষ করে দেবো, তার চেয়ে বড় করব না। বোঝা গেল? অ্যালজেব্রা টপিকটা অনেকটা বড়, সময় লাগবে, তবে আমরা আস্তে আস্তে করে একের পর এক ক্লাস করে শেষ করে দেবো টপিকটা। তাহলে আর দেরি করছি না, চলো শুরু করি। খাতা পেন নিয়ে তোমরা বসে পড়ো। অ্যালজেব্রা বা বীজগণিত। দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি? সমান হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। বি, ব্যাস এইটুকুই। এইটুকুই কি অ্যালজেব্রা? না, এইটুকু অ্যালজেব্রা না। তবে ম্যাক্সিমাম আমাদের কোশ্চেন্স যা আছে এখান থেকেই বের করে দেব। সূত্র, যে সূত্রগুলো আছে বীজগণিতের, যে সূত্রগুলো তোমাদের বইতে দেওয়া আছে, যেগুলো ছাড়া বীজগণিত করা সম্ভব নয়, আমরা এরকম ভেবে থাকি, কিন্তু পুরো এই বীজগণিতের জার্নিতে খুবই কম এরকম অঙ্ক আসবে যার ক্ষেত্রে আমরা সেই বইয়ের সূত্রগুলো ইউজ করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে বইয়ের কোনো সূত্র আমরা ইউজই করব না, তাও আমাদের অঙ্ক হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, তাহলে a প্লাস বি তাহলে স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস বি তাহলে স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এইটুকু তোমরা জানো বা জেনে নাও। দেখো, যদি যদি আমরা একটা ফ্রেশ পেজ নিয়ে নিচ্ছি, হ্যাঁ, আচ্ছা, কি ছিল? a প্লাস বি তাহলে স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, ঠিক আছে। দেখো, যদি আমি যোগ করে দিই, আমি যোগ করছি, দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান, বাঁদিকে যোগ করলাম, ডান দিকেও যোগ করতে হবে, করি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? তাহলে প্লাস 2ab মাইনাস 2ab কেটে দাও, কি থাকছে পরে? এদিকে থাকছে আমার a
প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি থাকছে স্কোয়ার আর স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার মানে 2b স্কোয়ার। এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি থাকছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে বের করে নিতে হবে, এইভাবে বের করে নিতে হবে। তোমাদের বইতে সূত্রটা দেওয়া আছে, তোমরা খুঁজলে পেয়ে যাবে। ম্যাক্সিমাম সূত্র, ম্যাক্সিমাম না, প্রত্যেকটা সূত্র এ টু জেড প্রত্যেকটা সূত্র আমরা বের করা শিখবো, সূত্র আমরা তৈরি করা শিখবো। সূত্র আমরা মুখস্থ রেখে দেবো না, মনে রেখে দেবো না, আমরা তৈরি করা শিখে যাবো সূত্র। যখন বীজগণিতটা আমার সঙ্গে তোমরা প্রথম থেকে শেষ করবে, প্রত্যেকটা সূত্র তোমরা তৈরি করতে পারবে নিজেরা। দেখো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? তাই এটাকে সাইডে নিয়ে নিলাম। আচ্ছা, আমরা কি করেছিলাম যোগ, এবার একবার বিয়োগ করছি। দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বিয়োগ করছি সমান, তাহলে বিয়োগ করো, ডান দিকে বিয়োগ করো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, তাহলে কি হয়ে যাচ্ছে 2ab আর 2ab মানে 4ab। আর এটাই হলো 4ab সূত্র। 4ab সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যেটা তোমাদের বইতে দেওয়া আছে। বোঝা গেল? তাহলে একবার যোগ করে আমরা দেখলাম একটা সূত্র পেলাম, একবার বিয়োগ করে আমরা দেখলাম একটা সূত্র পেলাম। দেখো দেখো এবার যদি x প্লাস 1/x সমান কে হয়, কে হয়, তবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কি হবে, কি হবে? দেখো আমরা এক কাজ করছি, আমরা এই পাশটা স্কোয়ার করে দিলাম, এই পাশেও স্কোয়ার করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, এইটুকু যদি আমি a ধরে নিই, x কে আমি a ধরে নিলাম আর 1/x একে আমি b ধরে নিলাম, তাহলে কি আছে a প্লাস b তার হোল স্কোয়ার। আর a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি, এইমাত্র আমি লিখিয়েছি। সূত্র হলো স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 1/x স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a হচ্ছে x ইন্টু b হচ্ছে 1/x সমান k স্কোয়ার k স্কোয়ার। তাহলে দেখো x x কেটে দাও, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান k স্কোয়ার প্লাস 2 ওই পাশে চলে গেলে -2। তাহলে সূত্র তো আমাদের এইটা, কিন্তু আলটিমেটলি যেটা আমাদের অঙ্ক করার জন্য মনে রাখতে হবে, অঙ্ক করার জন্য যেটা আমাদের মনে রাখতে হবে, আমাদের দরকারি সূত্র সেটা কিন্তু এই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান k স্কোয়ার মাইনাস 2। তাহলে x প্লাস 1/x যদি k হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান k স্কোয়ার মাইনাস 2। এটা তোমরা লিখে নেবে, এটা তোমরা লিখে নেবে। যদি x প্লাস 1/x সমান k হয়, তবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হবে k স্কোয়ার মাইনাস 2। বোঝা গেল? k স্কোয়ার মাইনাস 2। দেখো তাহলে আমরা এগিয়ে যাই। কোশ্চেন দেখো কি বলছে, x প্লাস 1/x সমান 4, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে? তাহলে আমরা কি দেখলাম এইমাত্র, x প্লাস 1/x প্লাস 1/x যদি k হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয় কি k স্কোয়ার মাইনাস 2। তাহলে x প্লাস 1/x যদি 4 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কি হবে 4 এর স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার 16 বিয়োগ 2 মানে
14 14 বোঝা গেল? এইটুকু টাইম লাগবে তোমাদের অ্যান্সার বের করতে। নেক্সট কোশ্চেন দেখো তোমরা, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 সমান 5। তাহলে a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 10 সমান কত? পজ করে নাও, নিজেরা সলিউশন বের করো, তারপরে আমারটা দেখো। দেখো a টু দি পাওয়ার 5, একে যদি আমরা x ধরে নিই, যে a টু দি পাওয়ার 5 হলো x, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি আছে? x প্লাস 1 বাই x, তাই না? আর a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 তার যদি স্কোয়ার করো কি আসবে? a টু দি পাওয়ার 10, এখানে তো তাই আছে। তাহলে a টু দি পাওয়ার 5 যদি x হয়, তাহলে এখানে আছে x প্লাস 1 বাই x। আর a টু দি পাওয়ার 5 যদি x হয়, তাহলে a টু দি পাওয়ার 10 মানে কি? x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, তাই তো আছে নাকি? তাহলে a টু দি পাওয়ার 5 যদি প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 যদি 5 হয়, তাহলে a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 10 কি হবে? 5 এর স্কোয়ার মাইনাস 2, 5 এর স্কোয়ার 25 বিয়োগ 2 23, 23 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি আছে, x টু দি পাওয়ার 50 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 50 ইজ ইকুয়াল টু 14। তাহলে x টু দি পাওয়ার 100 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 100 সমান কত? কি আছে? x টু দি পাওয়ার 50 কে আমি x ধরে নিচ্ছি, এই টোটালটাকেই x ধরে নাও, x টু দি পাওয়ার 50। তাহলে কি আছে অ্যাকচুয়ালি এর পাওয়ারে স্কোয়ার দিয়ে দিলেই তো 100 হয়ে যাচ্ছে, এর পাওয়ারে স্কোয়ার দিয়ে দিলেই তো 100 হয়ে যাচ্ছে। তাহলে সেটাই বলছে নর্মাল আছে x টু দি পাওয়ার 50 প্লাস 1 upon x টু দি পাওয়ার 50 সমান 14। তাহলে x টু দি পাওয়ার 100 মানে x স্কোয়ার প্লাস 1 upon x টু দি পাওয়ার 100 মানে এর স্কোয়ার সমান কত? নিয়ম আমরা জানি, 14 স্কোয়ার মাইনাস 2, 14 স্কোয়ার কত? 196 মাইনাস 2 মানে 194। স্কোয়ার কিউব আমি কিন্তু অঙ্ক করানোর প্রথমেই তোমাদের মুখস্থ রেখে দিতে বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে এবং তোমরা মুখস্থ রেখেও দিয়েছো। নেক্সট কোশ্চেন দেখো, ইফ x প্লাস 1 বাই x সমান m, তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান কি হবে? নর্মাল সূত্র চেয়েছে, মাঝে মধ্যে সূত্র দিতে হবে, তবেই তো মনে থাকবে, তোমাদের মুখস্থ করতে হবে না আলাদা করে। তাহলে x প্লাস 1 বাই x যদি m হয়, x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার হবে m স্কোয়ার মাইনাস 2, তাই তো? m স্কোয়ার মাইনাস 2। নেক্সট, if x plus 1 by x is equal to 3, then x square plus 1 by x square কি হবে? 3 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 এর স্কোয়ার 9 বিয়োগ 2 7, 7, তাই তো নাকি? পরবর্তী কোশ্চেন দেখো, x plus 1 by x সমান 5, তবে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 সমান কত? ভালো কোশ্চেন, করো তোমরা, তারপর সলিউশন দেখো। তাহলে x প্লাস 1 বাই x যদি 5 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান কত? 5 এর স্কোয়ার 25 বিয়োগ 2 মানে 23, 23, তাই তো? 23। এবার x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার যদি 23 হয়, তাহলে তুমি এর আবার স্কোয়ার করো, এর আবার মানে x স্কোয়ারকে তুমি এবার x ধরে নাও, তার স্কোয়ার করো, তাহলে কি হয়ে যাবে? x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটা সমান 23 এর স্কোয়ার মাইনাস 2, 23 এর স্কোয়ার কত? 529 নাকি, মাইনাস 2 মানে 527। এবার আরো যেতে হবে, 8 দরকার আমাদের, তাহলে এর আবার স্কোয়ার করে দাও, x টু দি পাওয়ার 4 তার যখন স্কোয়ার করবে তখন তো x টু দি পাওয়ার 8 চলে আসবে, করো x টু দি পাওয়ার 8 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 8 সমান ওই যে 527 তার স্কোয়ার মাইনাস 2, যা বেরোবে সেটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো তোমাদের কি বলছে, if x plus 1 by x is equal to 2, then x to the power 16 plus 1 upon x to the power 16 সমান কত? ভালো কোশ্চেন, আগে নিজেরা সলভ করো, তারপরে সলিউশন দেখো। তাহলে x plus 1 by x যদি 2 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1 by x স্কোয়ার সমান কত হবে? 2 এর স্কোয়ার 4 বিয়োগ 2 মানে 2 হবে, 2 হবে।
আবার স্কোয়ার করো, তাহলে এর স্কোয়ার করলে কি হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 4 সমান কি হবে 2 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 4 বিয়োগ 2 মানে আবার 2 হবে। এক্স টু দি পাওয়ার এর স্কোয়ার করো, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 8 সমান কি হবে 2 এর স্কোয়ার 4 বিয়োগ 2 মানে আবার 2। এর স্কোয়ার করো, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 16 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 16 সমান কি হবে 2 এর স্কোয়ার আবার 4 বিয়োগ 2, তাহলে অ্যান্সার 2। তো সেটাই বলতে চাইছে, এই অঙ্কটা দেওয়ার কারণ এটাই যে 2 এর স্কোয়ার এক্স প্লাস 1/x সমান 2, যদি 2 হয় 2 যদি দিয়ে দেয় তারপরে কি হবে দেখো স্কোয়ারে ঘুরে ফিরে 2, তারপরে 4 এলো ঘুরে ফিরে 2, 8 ঘুরে ফিরে 2, 16 ঘুরে ফিরে 2, যদি এরপরে এক্স টু দি পাওয়ার 32ও চাই 32 তাও ঘুরে ফিরে 2, 64 2, 128 2, 256 2, 512 2, 1024 2, 2048 2। তো এইভাবে পাওয়ার যত বাড়তে থাকবে অ্যান্সার 2 আসবে। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখো, if x plus 1 by x is equal to 1 then x to the power 512 plus 1 upon 512 সমান কত? কত বের করতে হবে, করি আমরা। দেখো x plus 1 by x যদি 1 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত 1 এর স্কোয়ার বিয়োগ 2, তাই তো? তাহলে 1 এর স্কোয়ার 1 বিয়োগ 2 তাহলে কত আসছে 1 এর স্কোয়ার 1, সেখান থেকে 2 বাদ দিতে হবে, কত আসছে তাহলে -1, তাই তো -1। তাহলে এর আবার স্কোয়ার করে দাও, তাহলে কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, সেক্ষেত্রে কি হবে -1 তার স্কোয়ার -2, তাহলে -1 এর স্কোয়ার কত +1, সেখান থেকে 2 বাদ দেবে মানে ঘুরে ফিরে আবার -1ই আসবে। এবার এর আবার স্কোয়ার করো, কি হবে x টু দি পাওয়ার 8 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 8 সমান কি আছে -1, -1 এর স্কোয়ার করবে হবে +1, তার থেকে 2 বাদ দেবে আবার হবে -1। তো সেটাই বলতে চাইছে এই যে 2 4 8 16 32 64 128 256 512 1024 2048 যত যত তুমি উপরে যাবে এইভাবে তোমার প্রতিবারই অ্যান্সার এই -1ই আসবে। বোঝা গেল? অ্যান্সার তোমার প্রতিবারই -1 আসবে যদি 1 দেওয়া থাকে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। তাহলে অ্যান্সার হয়ে যাবে -1। নেক্সট দেখো, if x plus 1 by x is equal to 4 then x to the power 4 plus 1 upon x to the power 4 সমান কত? নর্মাল কোশ্চেন করে ফেলো। তাহলে x plus 1 by x যদি 4 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1 by x স্কোয়ার সমান কি হবে 4 এর স্কোয়ার 16 থেকে 2 বাদ মানে 14, এর আবার স্কোয়ার করো তাহলেই হয়ে যাবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 14 আছে, 14 এর স্কোয়ার 196 - 2 মানে 194 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো, x টু দি পাওয়ার 1/4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 1/4 সমান 1, তাহলে x টু দি পাওয়ার 512 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 512 সমান কত? কোশ্চেনটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, নর্মাল কোশ্চেন কিন্তু এতক্ষণ যা হচ্ছে তাই, নতুন কিছু আসেনি। তাহলে তোমরা সলভ করো, তারপর সলিউশন দেখো। দেখো তাহলে এই পুরোটাকে যদি আমি x ধরে নিই, আমি ধরে নিচ্ছি x টু দি পাওয়ার 1/4, এই পুরোটাই হচ্ছে x, তাহলে কি আছে x প্লাস 1 বাই x, আমি স্কোয়ার করব, আমি এর স্কোয়ার করব, করছি আমি x এর পাওয়ারে আছে 1/4 তার আমি স্কোয়ার করব প্লাস 1 বাই x এর পাওয়ারে 1/4 আমি স্কোয়ার করলাম, তাহলে কি হলো সমান সমান 1 এর স্কোয়ার -2 সমান সমান -1, 1 এর স্কোয়ার 1, 2 বাদ দিলে -1। তাহলে যখন আমি এটা করলাম কি হবে দেখো 2 2 × 4 2 2 × 4 তাহলে কি থাকলো x এর পাওয়ারে হাফ প্লাস 1 বাই x এর পাওয়ারে হাফ, তাই তো থাকলো, এটা সমান ওই যে -1। তাহলে আমি আবার এর স্কোয়ার করব, করলাম এর স্কোয়ার স্কোয়ার, তাহলে কি হবে আবার -1 তার স্কোয়ার
মাইনাস 2, তাহলে মাইনাস 1 এর স্কোয়ার কত? প্লাস 1, 2 বাদ দিলে আবার মাইনাস 1। এবার দেখো কি হবে, 2 2 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? x প্লাস 1 আপন x, এটা সমান ওই যে মাইনাস 1। তাহলে এর যদি আবার আমি স্কোয়ার করি, এর আবার স্কোয়ার করলাম x স্কোয়ার প্লাস 1 আপন x স্কোয়ার, তাহলে কি হবে? মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 2, মানে মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 1, সেখান থেকে 2 বাদ দিলে আবার মাইনাস 1। তাহলে দেখো x স্কোয়ার চলে এলো, তার মানে কি এরপরে x এর পাওয়ারে 4 আসবে, তারপরে 8 আসবে, তারপরে 16, তারপরে 32, তারপরে 64, তারপরে 128, তারপরে 256, তারপরে 512। তাহলে সেটাই চেয়েছে x টু দি পাওয়ার 512 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 512 সমান কত? তুমি যতবারই এরপরে বাড়াবে প্রতিবার মাইনাস 1ই বেরোবে, এর আগের অঙ্কটাতে আমি তাই তো দেখালাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের মাইনাস 1। বোঝা গেল? আশা করি এই পর্যন্ত তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এখান থেকে একটু এগোই এবার। দেখো, যদি x মাইনাস 1 আপন x ইজ ইকুয়াল টু কে হয়, সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? আমরা এতক্ষণ কি বের করলাম? x প্লাস 1 বাই এক্স যদি কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার মাইনাস 2। তাহলে এবার দেখি এটা আমি x মাইনাস 1 বাই এক্স আছে, এবার দুপাশে স্কোয়ার করো, স্কোয়ার স্কোয়ার, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান কে স্কোয়ার। তাহলে এক্স এক্স কেটে দাও, এদিকে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওদিকে আছে কে স্কোয়ার মাইনাস 2, ওদিকে চলে গেলে প্লাস 2। তাহলে আমরা কি পেলাম কনক্লুশন হিসাবে? যে x মাইনাস 1 বাই এক্স যদি কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান হবে কে স্কোয়ার প্লাস 2। এটা তোমাদের নোট করে নিতে হবে। অবশ্যই সবকিছুই তোমাদের নোট করতে হবে, কিন্তু এগুলো তোমাদের হাইলাইট করে রাখতে হবে, এইগুলোই কি পয়েন্ট। তাহলে x মাইনাস 1 বাই এক্স যদি কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান হবে কে স্কোয়ার প্লাস 2। বোঝা গেল? দেখো তাহলে যে কনসেপ্ট আমরা শিখলাম এইমাত্র, তার ভিত্তিতেই প্রথম কোশ্চেন কি বলেছে? x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত? করে ফেলো তোমরা। আমরা কি শিখলাম? x মাইনাস 1 বাই এক্স যদি কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কি হবে? কে স্কোয়ার প্লাস 2। তাহলে x মাইনাস 1 বাই এক্স দিয়েছে 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কি হবে? 4 এর স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার 16 আর 2 18, 18 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। এইটুকু সময় লাগে করতে, জাস্ট এইটুকু। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3, তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 সমান কত? পজ করো ভিডিওটা, তোমরা করে ফেলো, তারপরে সলিউশনটা দেখবে। দেখো তাহলে আমরা কি জানি? x মাইনাস 1 বাই এক্স যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত হবে? 3 এর স্কোয়ার যোগ 2, 3 এর স্কোয়ার 9 আর 2 11, 11। ঠিক আছে, ঠিক আছে। এইবার যদি আমরা এক্স স্কোয়ার টোটাল এইটাকে এক্স ধরে নিই, যে এক্স স্কোয়ারটাই হলো এক্স, আর তার যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 4। তাহলে x প্লাস 1 বাই এক্স যদি 11 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কি হবে? 11 স্কোয়ার মাইনাস 2, 11 স্কোয়ার 121, সেখান থেকে 2 বাদ দিলে 119, তাই তো? এবার আবার এর স্কোয়ার করো, তাহলে হয়ে যাবে x টু দি পাওয়ার 8 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 8 সমান 119 এর স্কোয়ার বিয়োগ 2, যা বেরোবে সেটাই হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? প্রথমে কি ছিল? মাইনাস ছিল, সেখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বের করলাম। তার সূত্র কি? কে স্কোয়ার প্লাস 2 মানে 3 এর স্কোয়ার যোগ 2, তারপরে এটা তো প্লাসই আছে, অলরেডি প্লাস আছে। আর আমরা কি জানি? এক্স প্লাস 1 বাই এক্স যদি কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কি হবে? কে স্কোয়ার মাইনাস 2, তাই এই যে 11 স্কোয়ার মাইনাস 2।
আবার প্লাস আছে, সেখানে স্কোয়ার করেছি, তাহলে 119 স্কোয়ার -2। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, x minus 1 upon x is equal to 5, then x to the power 4 plus 1 upon x to the power 4 is equal to কত? বের করতে হবে, বের করে ফেলো। তাহলে x minus 1 upon x যদি 5 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার সমান কি 5 এর স্কোয়ার 25 প্লাস 2, তাই তো, মানে 27, 27। এবার এইটাকে আমি আবার স্কোয়ার করব, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4, তাই তো। কিন্তু এবার দেখো প্লাস ছিল আর প্লাসেই আনছি, তাহলে কি হবে 27 এর স্কোয়ার -2 এবার, তাই না। 27 এর স্কোয়ার কত? 26 এর 676, তাই তো। 27 এর স্কোয়ার কত? 729 নাকি, -2, তাহলে 727 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, এর বেশি আর এগোচ্ছি না। বীজগণিত অনেক বড় চ্যাপ্টার, তাড়াহুড়ো করতে গেলে হবে না, কারণ চ্যাপ্টার যতই বড় হোক আর যতই হার্ড হোক, সেটাকে একদম ইজি ওয়েতে তোমাদের মাথায় আমার ঢুকিয়ে দিয়ে যেতে হবে। তো তার জন্য বেশি লোড আমরা নেব না, প্রতিদিন অল্প 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 করে আস্তে আস্তে আমরা শেষ করে দেবো পুরো চ্যাপ্টার, কেমন? তাহলে তোমাদের কাজ হবে, এই যে দুটো কনসেপ্ট তোমরা শিখলে, যে x প্লাস 1/x যদি k হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান k স্কোয়ার -2, আর x মাইনাস 1/x যদি k হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান k স্কোয়ার প্লাস 2, তাই তো। এই দুটো কনসেপ্ট তোমাদের খুব ভালো করে নোট করে রাখতে হবে, হাইলাইট করে রাখতে হবে, এবং এই যে কোশ্চেনগুলো করালাম, এই কটা কোশ্চেন খাতায় নোট করে নেবে তোমরা উইথ সলিউশন, কেমন, যাতে পরবর্তীকালে রিভিশন করার সময় কোনো অসুবিধা তোমার না হয়। আর অবশ্যই বাড়িতে একবার প্র্যাকটিস করবে এই কটা কোশ্চেনই। শুধুমাত্র বীজগণিতটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে করে যাও, বীজগণিতে তোমাদের একদম প্রো করে ছাড়বো আমি, একদম জিরো থেকে হিরো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার আগামী দিন হবে, একটু একটু করে হবে, আমরা আস্তে আস্তে শেষ করে দেবো পুরো চ্যাপ্টার। চলো, বাই বাই।